বিশাল বড় একটা খাবে। অনেক সুন্দর হয়েছে আমার পর। মজা হবে, অল্প একটু মাংস দিয়ে অনেকগুলো হয়ে যায়। হ্যাঁ, তো এখন একটু খুলে দিছি তোদের মতোই। দেখ উঠাইতাম, উল্টা উল্টা। উঠে দেখাই। ঘরে কোনো জায়গা নাই। ঘরে জায়গা নাই তো। আর তো আকাশের অবস্থা বেশি ভালো না, মনে হয় অনেক জোরে বৃষ্টি আসবে। অলরেডি বৃষ্টি পড়া শুরু হয়ে গেছে। বাইরে অনেক জোরে বৃষ্টি হচ্ছে, কিন্তু অনেক গরম লাগতেছে আমাদের কাছে। এত বেশি গরম পড়তেছে, ব্যবসা একটা গরম। আজকে 2-3 দিন ধরে মাংস খেতে খেতে আমরা আর মাংস খেতে চাই না। এই জন্য আম্মু মাছ নামাইছে, আজকে মাছ রান্না করবে দুপুরে। এটা কি মাছ আম্মু? এটা হচ্ছে রুই মাছ। ও, বড় রুই মাছ মনে হয়। হ্যাঁ, বড় রুই মাছ। এগুলোকে একটু হলুদ মরিচ আর একটু রসুন মাখিয়ে রাখছি। কড়া ভাজা করবে একদম। ভাজা করে তারপর আবার পেঁয়াজ দেবো আর কি, মানে একটু পেঁয়াজ দিয়ে তারপর একটু ভাজা ভাজা করবো। আর সাথে ডাল রান্না করব, কারণ আজকে বাচ্চারা একদমই মাংস খেতে চাইতেছে না। মাংস কিন্তু আছে, মাংস রান্না করাও আছে, তো ওই রান্নাটা ওরা খেতে চাইতেছে না। ওরা বলতেছে আজকে দরকার হলে ডাল আলু ভর্তা করো, যা পারো তা করো, মাগার মাংস রাইন্দো না। কড়াইটা একদম মানে ফ্রাই প্যানটা একদম গরম করে নিছি। এটাই আম্মুর রহস্য, এর কারণে আম্মু মাছ লেগে যায় না। হ্যাঁ, তো অতিরিক্ত গরম করলে হয় কি মাছটা লেগে যায় না। যে কোনো ফ্রাই প্যানে আম্মু মাছ মানে ভাজা করতে পারে, এই ট্রিকটা ফলো করার কারণে। কারণ কালকে ঘুরতে গেছি, ওখানেও গরুর মাংস মুরগির মাংস, আমরা মাংস খেতে খেতে অস্থির হয়ে গেছি। হ্যাঁ, ওখানে তো 2 বেলাই খাইছি, দুপুরেও ভাত খাইছি এই মাংস দিয়ে, আবার বিকেলবেলা 8টার সময় পরোটা দিয়ে মাংস দিয়ে দিছি, ওগুলোও খাইছি। আমরা রাত্রে আইসে আর ভাতও খাই নাই, ওইভাবেই ছিলাম। এখন মাংসটা অফ রাখছি, রাখছি এই সাথে ডাল রান্না করে নেব, তাহলেই হয়ে যাবে আমাদের। না, হ্যাঁ, ভাবছি বাজারে যাব, কিন্তু বাজারে যেতে পারলাম না, কারণ প্রচুর বৃষ্টি হচ্ছে বাইরে। এটা এখনো আকাশ মেঘলা করে আছে, আর বৃষ্টি হচ্ছে, এই জন্য আর বাজারে যাইনি। আর ধনিয়া পাতা কাঁচা মরিচ বলতে কিছুই নাই ঘরের ভেতরে, সব শেষ হয়ে গেছে। নিজের আগে যা আনছি সব শেষ। এখন একটু বৃষ্টিটা কমছে, সকাল থেকে এত বৃষ্টি হচ্ছিল। ও লবণ মরিচ দেখেন কিভাবে সুদা সুদা খাচ্ছে, ওইটা খাই কি মজা পাই কে জানে। আর এখানে কি করতে আসছে আম্মু? এখানে আবার তুমি কি করছো এগুলা? পাইন্দারি খেয়াল অবস্থা কেন? এই যে কাপড়টা দিচ্ছি এই যে আইপিএস এর জন্য। আইপিএস এ পানি মানে যখন বৃষ্টি শুরু হয়েছে তখন পানি অনেক জোরে ছিল। আমি ওই সময় বলছিলাম বারিন্দাতে আইপিএস রাখিও না, এখন দেখো কি অবস্থা। হ্যাঁ, তো এখন একটু খুলে দিছি, কারণ এখন আর পানি বৃষ্টি নাই, এই জন্য এখন খুলে দিছি। এই হচ্ছে অবস্থা, আইপিএসটা বাইরে রেখে মনে ধরে বিপদে আছে। ঘরে কোনো জায়গা নাই। ঘরে জায়গা নাই তো, আর জায়গা আছে, রাখার মতো জায়গা আছে, কিন্তু এরকম সেফ জায়গা নাই যে আলো বাতাস থাকবে সব সময়, মানে একটু বাতাস থাকবে আলো থাকবে, এরকম সেফ জায়গা নাই, এই জন্যই রাখতে পারি নাই। আর দেখেন কি আনছে তিশা আপু, এটা দেখে আমি ভয় পাইতে আছি। অনেক বড় একটা কাঁঠাল নিয়ে আসছে। হ্যাঁ, বিশাল বড় একটা কাঁঠাল। তো এটা আমরা কবে খেয়ে শেষ করব? হ্যাঁ, আমাদের ঘরে কাঁঠাল তো ছেলেরা তেমন একটা খায়ই না, সে একটু কাঁঠাল খাই, আর ওর আব্বু একটু ফাঁকে ফাঁকে দুই এক কোষ খায়। তো কাঁঠালটা বিশাল বড় আমার পাকছে। দেখেন কি সুন্দর কাটিং, এখন এরকম করলে ভাস হয়ে যাইতেছে, আবার বন্ধ করতে পারবো। তো দুষ্টমি আইডিয়া ওর কাছে আছে, খাবার নিয়েও দুষ্টামি। তো যাই হোক, এই তো এখন এই কাঁঠালটা ভাবতেছি কি, ও উপর দিকে নরম নরম লাগে, কিন্তু মনে হয় ভিতর পাকে নেই আম্মু। পাকে নাই না। না, তো এই বড় কাঁঠালটা নিয়ে আসতে সেদিন ওর কত যে কষ্ট হয়েছে, সেদিন অনেক পরিশ্রম করছে সেদিনের কাঁঠালটা ঘটনাটা নিয়ে। বলো। আর সেদিন যেদিন কাঁঠালটা নিয়ে আসছে সেদিনই গেটটা বন্ধ, গেটটা কিছুতেই খুলতেছে না, মানে দারোয়ান নাই, যে ও জানতো না, অনেক রাত্রে আসছে তো, ভিতর থেকে বন্ধ করে ভিতর দিচ্ছে। থেকে বন্ধ ছিল। এদিকে আমারে
আমি 5 তলা, ওর নিচের থেকে আমাকে ডাকতেছে আসমা আসমা করে। তা আমি এত দূর থেকে শুনি। আম্মুর নামটা ভাইরাল করে দিচ্ছে আব্বু পুরা হ্যাঁ, ফ্ল্যাটে। মানে নিচের তলার ফ্ল্যাটে সবাই শুনতেছে, আমার ডাকতেছে, কিন্তু চিনতেছে না, কিন্তু আমি শুনি নাই। তারপর অনেকক্ষণ ডাকাডাকি কইরা তারপর কাঁঠালে একজনের কাছে জমা দিয়া আবার যে মোবাইলে টাকা ঢুকাইছে, তার টাকা ঢুকায় তারপর আমারে ফোন দিছে। এই হচ্ছে অবস্থা। এই কাঁঠালটা আনতে অনেক কষ্ট হয়েছে ওর। এই জন্য এটাকে খেতেই হবে, হ্যাঁ, এটা আর নষ্ট হতে দেওয়া যাবে না, এটা খেতেই হবে। নাইলে আব্বু অনেক কষ্ট পাবে। এটা পাকলে আমি এটা কাটবো। ও দেখেন কি করতেছে, ও কাঁঠাল নিয়ে ব্যায়াম শুরু করছে। এই রাখ এটা, ওখানে রাখি দে, এখানে রাখ। এখানে একটু গরম আছে জায়গাটা, তো এখানে এটা পেকে যাবে তাড়াতাড়ি। আমাদের এই বছরে প্রথম আমরা কাঁঠাল খাবো এটা। আমি খাবো না। ও কাঁঠাল পছন্দ করে, তা আমাদের বছরে প্রথম কাঁঠাল। মাছ একদম ফ্রাই হয়ে গেছে সুন্দর ভাবে। আমার না এই ফ্রাই মাছটা খাইতে যে ভাল লাগে, বিশেষ করে যদি বড় মাছ হয়। একদমই ভাল লাগে না, মানে বেশি বড় মাছ, মাঝারি মাছগুলো খাইতে আমার ভাল লাগে। এখন সবগুলো মাছ তুলে নিচ্ছি। ভেঙে যাচ্ছে তো। বড় মাছ সবসময় ভেঙে যায়, ছোট মাছের তো তাড়াতাড়ি ভাঙে না। আমি খেয়াল করছি, আম্মু যতবার বড় মাছ রান্না করে ততবার ভেঙে যায়। আজকে অনেকগুলো পেঁয়াজ দিয়ে মাছ ভাজি করবো। এই তো মাছগুলোকে তুলে নিচ্ছি, একদম কড়া কড়া করে ভাজছি। আর এই মাছটা দিয়ে এইভাবে কড়া ভাজি করে পেঁয়াজ দিয়ে খেতে ভালো লাগে, তরকারি দিয়ে রান্না করলে একদম ভালো লাগে না। আমাদের পছন্দের মুসুরির ডাল। মাছ ভাজি আর মুসুরির ডাল খাইতে অনেক মজা লাগে। তো মানে পাতলা করে রান্না করি, একটু বেশি করে রান্না করি, কারণ যাতে 2 দিন চলে যায়। কারণ প্রতিদিন এরকম ডাল রান্না করতে আমার একদমই ভালো লাগে না। এই তো পেঁয়াজ ভুনাটা হয়ে গেছে, এখন পানি দিয়ে দিচ্ছি। আর এখন মাছগুলো দিয়ে দেবো। আজকের মাছ ভাজিটা মনে হয় খুব মজা হবে না? কালারটা সুন্দর আসছে, জানি না কি অবস্থা। বড় মাছ তো বলা যায় না, বড় মাছ হ্যাঁ। সবসময় মজার হয় না, আবার যখন মজার হয় এত ভাল লাগে। হ্যাঁ, ভালো লাগে। যে কিনা রাত্রে বেলা মাছে খাইতে চায় না, হ্যাঁ। দিনের বেলা মাছ খায়, রাত্রে বেলা মাছ থেকে লুকাই যায়। লুকাই যায় কয়, আমাকে দুধ দিয়ে ভাত দাও। হ্যাঁ। আমি মাছ খাই। তার মুখে এসব কথা মানায় না। আমি মাছ খাই। আজকে দুবেলা খাবি মাছ, ঠিক আছে? তার মুখে এসব কথা মানায় না যে রাতের বেলা মাছ খাওয়ার থেকে পলাই যায়, সে মাছ খাওয়ার ভয়ে ভাতই খায় না রাতে। আর ডাল, ডাল তো তার শত্রু। না না, কোনো শত্রু ডাল না। শত্রু না, তাসিনের। না, 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 তাসিন ডাল খায় না। না না। এবার আপনি যদি ওখানে যান, আপনি পিছনে যান, ক্যামেরাটা আপনি বন্ধ, পিছনে যান, কাট কাট কাট। ক্যামেরাটা বন্ধ হলে আমি আপুর সাথে মারপিট করব, কারণ আমাকে বিভিন্ন ভাবে ফাঁসানোর চেষ্টা করতে আছে। আজকে মুগ ডাল দিয়ে মাছের মাথা দিয়ে রান্না করো। মাছের মাথাও আছে, কিন্তু ফ্রিজে আমি কোথায় কিভাবে কি রাখছি, মানে মাংস এক সাইডে, মাছ করতে, এগুলো সব আলাদা হয়ে গেছে গা, আর এখন খুঁজিও পাইতাছি না। তো থাক, আর কি করা, আরেকদিন রান্না করে খাওয়াবো। আজকে শুধু এই ডাল আর মাছ ভাজিটাই করি।
যেখানে মুগ ডাল রান্তাম সেখানে এখন মুসুর ডাল রান্না করতেছি আর কি। পাতলা করে ডাল রান্না করব, কারণ মাছের সাথে পাতলা ডালটা বেশি ভালো লাগে না। আমার থেকে পাতলা ডাল একদম অপছন্দ। হুম। মু- মুগ ডাল আমার সবচেয়ে বেশি পছন্দ, কিন্তু আম্মু দেখেন কি অবস্থা হইলো এখানে। আমার ভাতের ইয়েটা একদম পড়ে গেছে। হ্যাঁ, কবে যে আমি একটা ভাতের এই যে মার্গালুনি কিনবো আল্লাহই জানে। কতবার করে বলছি দিশারা বুকে যে একটা মার্গালুনি কিনে দাও, কিনে দাও, কিনে দাও। কতবার মেলায় যায়, তারপরও নিয়ে আসে না। মেলা ছাড়া তেমন একটা পাওয়াও যায় না। আর এটার জন্য আমার যে কি কষ্ট হয় ভাতের মার গালতে। পুরুষ মানুষেরা না মহিলা মানুষের দুঃখ বুঝে না, বুঝছেন, বুঝে না। আজকে যেটাতে ভাত রান্না করতাম সেটাতে আমি সকালবেলা পায়েস রান্না করছি, এই জন্য আজকে পাতিল আবার চেঞ্জ করতে হয়েছে। ওগুলা কবুতরকে দিদি, হ্যাঁ, কবুতরকে দিদি নিচে যেগুলা পস কবুতর আসি দাঁড়াই আছে। আচ্ছা দিয়ে দেব, তো কবুতরকে দিয়ে দিলাম। আমরা কিন্তু মাঝে মাঝেই ভাতের মার খাই। এখন যেহেতু আম্মুর ভাতের মারের সাথে আজকে অনেকগুলা ভাত পড়ে গেছে, তো আম্মু ওটা ছেঁকে না নিয়ে ওটা সহই আমাদেরকে ভাতের মারটা দিয়ে দিচ্ছে। ভাতের মার খাওয়া অনেক ভালো। আম্মুর দাদি নাকি ছোটবেলায় আম্মুকে সবসময় ভাতের মার খাওয়াতো। ভাতের মার অনেক মজার সুস্বাদু। ভাতটা চালটা যদি পরিষ্কার হয়, ভালো চাল হয়, পোকা টোকা না থাকে, এরকম চাল, ফ্রেশ চাল হয়, তাহলে কিন্তু ভাতের মারটা খাওয়াটা উচিত। কারণ রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ে এটা খেলে অনেক। এমনি ডালি দাও আম্মু। এমনি ঢালে দিলে ভাতগুলো যায় না যে। ও এই যে মনে নাই কোথাও আমার। তা আমারটাও নিয়ে নিচ্ছি। আর তামিম কিন্তু ভাতের মাত্রা এসব খাইতে চায় না, আমি আর তাসিন আর আম্মু আমরা তিনজনই খাই। বাটিতেই খাই ফেলবে, আম্মুর কোনো গ্লাসের দরকার হয় না। আমাদের আবার গ্লাসের দরকার হয়, আমরা গ্লাস নিয়ে নিচ্ছি। ভাত টাত খাওয়া শেষ করে একটু ভাবছি যে পরোটা বানাই। পরোটাটা আসলে কিসের জন্য বানাচ্ছি সেটা আপনাদেরকে দেখাচ্ছে আম্মু। আম্মু একটা একটা স্পেশাল জিনিস বানাইছে আজকে, অনেক মজার। এটা বলেন তো এই বাটির ভিতরে কি আছে? গুপ্তধন। হ্যাঁ, এই যে গুপ্তধনের মতোই উঠাইতাম, উল্টা উল্টা। দেখাই। এই তো, এটা একটু আগে বানাইছি আমরা। এটা হ্যাঁ, এটা হচ্ছে বিফ ফ্রাই। তো এখন আল্লাহ রহমতে একটু মাংস আছে, তো এই জন্য কত রকমের কত কিছু খাইতে ইচ্ছা করে আমাদের। এটা দিয়ে পরোটা দিয়ে খাইতে যে মজা হয়, মজা হয়। আর এখানে তো আমরা কারি পাতা দিছি, আমাদের গাছের কারি পাতা, আর পেঁয়াজ কয়েকটা ফ্রাই। পেঁয়াজের রিং করছি। বাস খেতে কিন্তু অনেক মজা হয়। এটা দিয়ে পরোটা দিয়ে খাবো তাই বানাচ্ছি। এদিকে পরোটা ভাজাও শুরু হয়ে গেছে। সন্ধ্যার সময় একটু ভালো মন্দ না খেলে হয়, এখন তো ঈদের সময়, এখন তো একটু ভালো মন্দ খাবো আমরা। হ্যাঁ, সারা বছর এই দুইটা ঈদের জন্যই আমরা অপেক্ষা করি। তা আম্মু বলছে যে একটু বিফ ফ্রাই করে দিই আজকে তোমাদেরকে। প্রত্যেক বছর এরকম বিফ ফ্রাই খেতে অনেক ভালো লাগে। আর প্রতি বছর কিন্তু আমরা করি, তবে মানে পরে করি, অন্যরকম করি। হ্যাঁ, আর পরে করি, মানে ঈদের অনেক পরে করি। তো এবার ভাবছি না, এবার সাথে সাথেই করবো। খাইতে অনেক ভালো লাগে এটা। আর অনেক সহজ করা, 2 মিনিটেই হয়ে যায়। হ্যাঁ, শুধু মাংসটাকে আগে একটু স্টিম মানে ওই যে প্রেসার কুকারে করে রাখলেই হয়, সিদ্ধ করে রাখলেই হ্যাঁ, হয়, সিদ্ধ। সব রকমের মশলা দিয়ে। তারপরে বাস ওখান থেকে ছেঁকে তুলে বাস বানায় ফেললে হয়। দেখতেই কত আকর্ষণীয় লাগতেছে দেখেন, যে কেউ দেখলে এটা খেতে মন চাইবে। ঘরে মেহমান আসলেও কিন্তু এটা বানাই দেওয়া যাবে না আম্মু? হ্যাঁ, বানায় দেওয়া যাবে। এটা অনেক মজার একটা বিফ ফ্রাই, খেতে অনেক ভালো লাগে। আমরা সবসময় মুরগি মাংস ফ্রাইটা খাই, তো বিফ ফ্রাই আসলে মুরগি মাংসের চাইতে বেশি মজা। কেউ জানেই না এটা, বেশিরভাগ মানুষই এই বিফ ফ্রাই এর কথা জানে না কিন্তু।
আমি আম্মুকে রুটি বানিয়ে দিতে নিয়েছিলাম, এখন আমি ভিডিও করতেছি আর আম্মুরি আবার আসি রুটি সরি পরোটা বানাইতে হচ্ছে। তুমি সীমিত জায়গা, অনেক ছোট। হ্যাঁ, এই জন্য আমরা অনেক কিছু করতে পারি না একসাথে। হ্যাঁ, একটা একটা কিছু রাখলে একটা আমাদের সরাইতে কিন্তু হয়। পরোটা বেলায় আরেকজন লোক ছিল, সে বেলতে চাইছিল, কিন্তু আমাদের রান্নাঘর যে ছোট, আমরা দুইজন অলরেডি ভিতরে, তো ওই ব্যক্তি ঢুকলে তো আবার আমরা আর থাকতেই পারবো না এখানে। তাসিন পরোটা বেলতেছিল। আর যে গরম পড়তেছে আজকে, কি বলো আমার সম্পর্কে? একটু পাতলা পাতলা করে বানিয়ে নিচ্ছি। দেখতে আম্মু চুলাও অফ করে দিছে, কারণ অনেক দেরি হবে, যে গ্যাস অপচয় হবে এই জন্য। ছোট রান্নাঘরে কাজ করা আসলে অনেক কঠিন কষ্টের। কঠিন, কোনদিন যে একটা বড় রান্নাঘর হবে, নিজের মতো করে রান্না করব। আমরা কিন্তু একদম সাধারণ সিম্পল পরোটা বানিয়েছি, এত গরমে দিয়ে এত ডিজাইন পরোটা বানানোর কোনো আমার ইচ্ছা নাই, আমারও ইচ্ছা নাই, দোনোজনের ইচ্ছা নাই। পরোটা বানানোর কোনো প্ল্যান ছিল না, আমরা মাংসটা দিয়ে এমনিই খাবো বলছিলাম। তো পরবর্তীতে ভাবলাম শুধু শুধু ভাল লাগবে, একটু পরোটা বানালে ভাল লাগে না। এগুলো তো পরোটা দিয়েই খায়। হ্যাঁ। আম্মু বলতে লুচি বানাইতে, আমি বলি যে লুচি বানাইতে তো একে তো তেল বেশি খরচ হয়ে যাবে, এরপরে গ্যাস্ট্রিক। হ্যাঁ, কালকে এমনি রাত্রে কেউ ভাত খায় নাই, ওই মেহমান দাওয়াত খাইয়া এসে আর কেউ ভাত খায় নাই, কারণ গ্যাস্ট্রিক এত বাড়ছে সবার। অল্প একটু ময়দা ছিল, এই কদুর ময়দা দিয়ে আমরা বানাচ্ছি, 4টা পরোটা হইলেই হইল। জন্য যা যা কিনছিল, ময়দাটা কিনতে ভুলে গেছে, আটা তো শেষ হয়ে গেছে, তো এখন আর এখন মাসের বাজার শেষ তো, বের হইতে হবে আবার। এই জন্য আর কি এখন অনেক কিছু টানাটানি। এই ঈদ হইলেও মাসের বাজার তো করি না। একদম শেষ, পটে নাই বললেই চলে। হ্যাঁ। আমি নিজের জন্য একটা পরোটা বানাইছি, দেখেন কি সুন্দর হয়েছে না আমার পরোটাটা। এটা ইন্ডিয়ার ম্যাপের মতো লাগে। অনেক সুন্দর হয়েছে আমার পরোটা, এটা আমিই খাবো। তাইলে আমাদের নাস্তা রেডি। হ্যাঁ, এখানে আমাদের বিফ ফ্রাই আর পরোটা, পরোটা। খুব মজার। এটা যদি এখন হোটেলে কিনতে যাই, রেস্টুরেন্টে, হুম, তো ধরো 500 টাকার খাবার তো হবেই। হ্যাঁ, হুম। এটুকুই 500 টাকায় দেয়। ওরা একটু বড় প্লেটে নিয়ে একটু সরাই টরাই দিয়া আরো বেশি করে কটা পেস্ট টেস্ট দিয়ে দিয়ে দিত, বাস বলতো 500 টাকার ডিশ, খান 500 টাকার ডিশ। কি হয়ে গেছে নাস্তা না? হ্যাঁ, নাস্তা রেডি হয়ে গেছে, এখন আমরা সবাই মিলে খাবো। আজকের নাস্তাটা খুবই ফাটাফাটি, কারণ এটা খুব মজা হয়, খুব ভালো হয়। আপনারা এভাবে ফ্রাই করে খাবেন, এখন তো প্রচুর মাংস আছে, এখন ফ্রাই করে এভাবে খাবেন, দেখবেন অনেক মজা হবে। অল্প একটু মাংস দিয়ে অনেকগুলো হয়ে যায়। তাহলে আজকের মতো এইটুকুই। আল্লাহ হাফেজ সবাইকে। আল্লাহ হাফেজ।